যদি নিয়ে পুড়িয়ে ফেলে, সে টাকা পুনরায় ইনকাম করা তার হায়াতে থাকলে, সুযোগ থাকলে সে পারবে। কিন্তু ভাই যে সময় নষ্ট করছে সে সময়টা কখনো সে ফেরত পাবে না। এই যে আমরা বর্তমান সময় স্মার্টফোনের জামানায় যারা কি করে ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্ট্রলিং করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা গুগল যে কোনো জায়গায় সে চলাফেরা করে, তার সময়টা সে নষ্ট করছে। সে সময়টা একেতে সে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত। দ্বিতীয় দিক থেকে সে কি করছে, দুনিয়াতে তার অনেক কিছু করার ছিল, সে ওই সমস্ত বিষয় থেকে অ্যাভয়েড করে তোলার কারণে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত তার কাতারে দাঁড়াচ্ছে। তো সম্মানিত হযরতগণ, এই যে অনলাইনে যে একটা ঘন্টা আপনারা কি করেন, একটা ঘন্টা আপনারা থাকেন, এই একটা ঘন্টায় শুধু কি করবেন, ক্লাস করবেন। এরপরে আপনারা মাঠ পর্যায়ে নিজেদের কাজ করার জন্য, নিজেদের এই অ্যাবিলিটি বজায় রাখার জন্য সমস্ত চেষ্টা অব্যাহত রাখতে হবে। এতে করে আপনারা কি করতে পারবেন, সামনে বাড়তে পারবেন। দেখুন, পরিবারের মধ্যে আপনি হয়তো বড় ছোট মাঝারি যাই হন, কিন্তু টাকা পয়সা না থাকলে এভরি অন সবার কাছে আপনার মূল্যটা অনেক কম। এই জন্য হালাল রিজিক খুবই বেশি প্রয়োজন, খুবই বেশি প্রয়োজন। বিশেষ করে উলামায়ে কেরাম, আমরা যদি নিজেদের কর্মশক্তিশীল না করি, তাহলে তাগুতের সামনে, কাফের মুশরিকদের সামনে, কারো সামনে আমাদের কোনো ভ্যালু নেই, দাম নেই, দাঁড়াতে পারবো না। আমাদের কমর শক্তিশালী থাকবে ওই সময় যখন আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আমরা নিজেদের কাঁধে নিব, অন্যের গোলামি না করব। আমরা যদি চাকরি সেক্টরে বা দিনী খেদমতের যে সেক্টর গুলো আছে সেগুলোতেই বন্ধু থাকি, এবং শিল্প কারখানা সেগুলোতেই বন্ধু থাকি, অপরের অধীনে চাকরিতে ব্যস্ত থাকি, তাহলে ভাই জীবনেও আমাদের কমর আমরা শক্তিশালী করতে পারবো না। এখান থেকে আলহামদুলিল্লাহ, এই যে আল খাদমে ন্যাচারাল কেয়ার যেখানে আপনারা বসে ক্লাস করছেন, এই ক্লাস করে অনেক মানুষ শুধু লক্ষ টাকা ইনকাম করছে ব্যাপারটা এমন না, লক্ষ টাকা ইনকাম করছে ব্যাপারটা এমন না, লক্ষ টাকা ইনকাম করছে এরকম লোক এক দুইজন না। এমনকি এই কোম্পানিতে কাজ করে তারা নিজেরা কি করতে পেরেছে, আলাদা বড় বড় সেক্টর তৈরি করতে পেরেছে, যেখানে আপনাদের মতো হাজার হাজার মানুষ কাজ করে। তো এটাই এই কারণে হয়েছে, তারা এখান থেকে কি করেছে, লার্নিং করেছে, শিখেছে। প্রতিদিন তারা শিখেছে, প্রতিদিন শিখতে শিখতে আজকে তারা অনেক বড় হয়ে গেছে। আপনারা যদি শিখেন ভাই, আপনিও এখান থেকে বড় হতে পারবেন, আপনিও সুন্দর কেরিয়ার গড়তে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, আমাদের উস্তাদজি ক্লাসে উপস্থিত আছেন। অল্প সময়ের ভিতরে উস্তাদজি ক্লাস শুরু করে দিবেন। অতএব সকলেই ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান। আপনারা অবশ্যই কি করবেন, ফুলফিল ভাবে নেটটা পাওয়ার জন্য সবাই কি করবেন, প্রত্যেকেই প্রত্যেকের ক্যামেরাটা বন্ধ করে রাখবেন, এতে করে সবার নেট ঠিক থাকবে। উস্তাদজি অনেক বিষয় দেখান, কিন্তু আপনারা অনেকে পান না, এটা কিন্তু উস্তাদের ঘাটতি না, উস্তাদজি উস্তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। এখন ভাই আপনি আমি যদি ভিডিও গুলো অন করে রাখি, এতে করে আমরাই সমস্যায় পড়বো। এই জন্য অনুগ্রহপূর্বক সকলেই ভিডিওগুলো বন্ধ করে রাখবেন। এবং যখন অপশন খুঁজেন উস্তাদজি, তখন আপনারা মেসেজ অপশনটা অবশ্যই ব্যবহার করবেন, অপ্রয়োজনে ব্যবহার করবেন না। এখানে এই যে আজকে আপনারা লোকেরা উপস্থিত আছেন, এখানে কিন্তু সবাই কাজের লোক না, কিন্তু যারা কাজের লোক ঠিকই তারা সামনে বাড়বে এবং তার কথা শুনে সামনে বাড়বে। এই জন্য সবাই কি করবেন ভাই, নিজের জায়গা থেকে ভিডিওটা বন্ধ করে রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। কেউ হলেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আশা করি অনেক উপকৃত হতে পারবেন। আমাদের জীবনটা ছোট। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা অধিকাংশ মানুষই বিভিন্ন ভাবে অভিজ্ঞতা আছে, মেধা আছে, সবকিছু আছে, কিন্তু ওই মেধাকে কাজে লাগানোর চেষ্টা করি। আমরা কিছুটা কিছু ক্ষেত্রে কিছুটা অলসতা আছে আমাদের, আবার কিছু ক্ষেত্রে অলসতা না, অলস না, মূলত সাহসের অভাব আছে, যোগ্যতাও আছে। মূলত সাহসের অভাবে আমরা অনেক পিছিয়ে আছি, বা অনেক দূরে বা অনেক পিছিয়ে থাকি। সে কারণে আমরা অনেক 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 পিছিয়ে থাকার কারণে আমরা আজকে আমাদের আর অর্থনৈতিক ভাবে আমাদের বিভিন্ন ব্যাপারে অভিজ্ঞতা থাকা উচিত। যেমন আপনি একজন আলেম, আপনি মসজিদের খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে আপনি বক্তৃতা দিচ্ছেন, যেমন আপনার যে অভিজ্ঞতা আছে, আপনাকে অর্থনৈতিক ভাবেও সবার আগে আপনার পকেট থেকে টাকা বের হবে।
কোনো দিনের কাজে, কোনো ভালো কাজে, এবং সব কাজে সর্বপ্রথম আপনাকে থাকতে হবে। এখন আপনি বিশাল বড় ওয়াজ মাহফিল করলেন, বিশাল বক্তৃতা দিলেন, কিন্তু আপনার পকেট থেকে 2 টাকাও বের হলো না, আপনি ওখানে দুর্বল। এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ভাবে আমরা এই জায়গাটাতে অনেকটাই দুর্বল। আমরা জাকাতের ওয়াজ করি, কোরবানির ওয়াজ করি। এই যে এখন কোরবানির সিজন, কোরবানি আসতেছে, কোরবানির জন্য আমরা কোরবানির ফায়দা অনেক কিছু করি, অনেক আলেমরাই আমরা দিতে পারি না। কারণ কি? আমাদের অর্থনৈতিক ভাবে আমরা দুর্বল। আমরা ওই যে কোরবানির দিন অপেক্ষায় থাকি, যদি কোনো মুসল্লি কেউ যদি আমাদের কিছু হাদিয়া দেয়, তখন ওইটা নিয়ে আমরা বাসায় যাই। কতটা কষ্টের জীবন! জীবন আসলে অনেক বড় কষ্টের, যেটা বোঝানোর মতন না। কার না মন চায় যে আমি একটু কুরবানি করি? প্রত্যেকেরই মন চায়, কিন্তু সামর্থ্য নাই যে 20,000 টাকা খরচ করে কুরবানি দিবে, এই টাকা নাই। সেজন্য আমাদের আমাদের এই এই জায়গা থেকে ফিরে আসতে হবে। যদি না ফিরেন, তাহলে এইভাবে লাঞ্ছিত হতে হবে, কষ্টর জীবনই কাটাইতে হবে। কত মানুষই কত মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আল্লাহর ঘরে যাব। সব আলেমেরই তামান্না দিলে, মুসলমানের সব সব মানুষেরই তামান্না থাকে, সবাই আমরা যেতে পারি না। রবের ঘরে, বাইতুল্লাহর সামনে গেলে যে কেমন অবস্থান পরিবর্তন হয়, এটা যারা না গেছে তারা বুঝে। ওই জায়গাটা হচ্ছে একটা পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, ওখান থেকে সবকিছু বন্টন। তো তো ওই জায়গায় আমরা সবারই তামান্না আছে, কিন্তু আমরা অর্থনৈতিক ভাবে দুর্বল থাকায় ওখানে যাওয়া আমাদের সম্ভব হয় না। এর ব্যাপারটা অস্বীকার করি। তার মানে হচ্ছে, দেখেন, আমাদের দেশের মানুষও আলেম সমাজকে একটা জায়গাতে পুঁজি করে রাখছে, আলেমদেরকে কিছুভাবে ব্ল্যাকমেলিং করে, যে হুজুরদের অল্প টাকায় বেতন কিন্তু বরকত আছে, এই একটা কথা বলে আলেমদের কি কি করে, ব্ল্যাকমেলিং। আরেকটা হচ্ছে যে হুজুর আপনি থাকবেন মসজিদে, আপনি থাকবেন মাদ্রাসায়, আপনি কেন অন্য কাজে যাবেন? হুজুর আপনি দোকান দিলে আপনার সাজে? এই কিছু কিছু মুসল্লি, হুজুর আপনি আর সম্মানী ব্যক্তি, আপনার একটা সম্মান আছে এলাকার মধ্যে, আপনি যদি এই দোকান দেন আপনার এটা চলে বলে। এই যে এই কথাগুলো আমাদেরকে পিছিয়ে ফেলে রাখছে, এগুলো হচ্ছে আমাদেরকে আমাদের সম্মানের জায়গাতে আঘাত করে আমরা পিছিয়ে গেছি। এই সম্মান তো থাকবে না যখন এই আলেম যখন দরিদ্রতার মধ্যে পড়ে যাবে, তার স্ত্রী অসুস্থ, স্ত্রীর সমস্যার সমাধান করতে পারছে না, মা অসুস্থ, বাবা অপারেশন করতে হবে, তখন তো এই আলেমের হাত পাততে হবে। তো নিজে কর্ম করে খাওয়া ভালো, নাকি মানুষের কাছে হাত পাতা ভালো? নিশ্চয়ই নিজে কর্ম করে খাওয়াটাই ভালো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আলেমদের যে মেহনত করতে পারে না, বিষয়টা এমন। আলেমরা চাইলে অনেক কষ্ট, যে আপনি মসজিদে, এমনকি পরিবারের মানুষ আটকে আছে, তুমি এত বছর বা 10 বছর 12 বছর ধরে মাদ্রাসা, এখন তুমি যদি ব্যবসা করতে যাও, তাহলে এটা হয়? এই পরিবার থেকেও এটা আটকায় দেয়। তো এই কারণে দেখা যায় যে তারা ওই যে 10,000 15,000 টাকার মধ্যেই সীমাবদ্ধ করে থাকে, সুযোগ নেই, অন্য কিছু করার সুযোগ নেই। আপনি আলেম হয়েছেন, আলেমের ক্ষেত্রে আপনি কয়েকটা কাজ করতে পারেন। আপনি আলেমদের সাথে কি কি দেন? আলেমদের সাথে আপনার মনে করেন রুকিয়া যায়, রুকিয়া তো মানুষের আলেমদের কাছে আসে, রুকিয়া এলেম শিখেন, রুকিয়া এলেম শিখেন আপনি। এই ব্যাপারে চেষ্টা করলেই তো সম্ভব। ভালোভাবে একজন ভালো মুদাব্বির থেকে বাস্তব কথা বলতেছে, একজন আলেম খুব ভালো মুদাব্বির, তো তার কাছে যাবেন, ঘুরাইবো 1 বছর 2 বছর ঘুরাইবো, শিখাবো না। এটা হচ্ছে, যদি শিখাইলে ও যদি আমার বাপ মায়েরা দেয়। আলেমদেরও কিছু মস্তিষ্ক ছোট আছে, যার ফলে যে আমি আরেকজনের যদি শিখাই দিলে আমারটা যদি কমে যায়, এই চিন্তা করার কারণে তারা শিখাইতে চায় না। একটা ভালো কিছু জানেন আপনি, এটা আরেকজনের শিখাইলে আপনার কি লস? এটা এই মস্তিষ্ক অনেক মানুষের আছে, তার ফলে শিখায় না। আপনার জানা আছে, আপনি আরেকজনকে শিখাই দিলেন, তো ওই ব্যক্তি উপকৃত হইলো,
আপনার জন্য তো দোয়া করবে কমপক্ষে, যে আমি অমুকের কাছ থেকে এমন একটা জিনিস শিখছি। আপনাকে উস্তাদ হিসেবে হলেও কমপক্ষে দোয়া করবে। আপনি মরে গেল, তার আপনার কোনো কাজ করতে গেলে তার আপনার কথা মনে পড়ে যে আমি এই জিনিসটা অমুকের কাছ থেকে শিখছি। এই মস্তিষ্ক আমাদের অনেক আলেমের নাই, বড় বড় শায়েখদেরও নাই। তাদের পিস, তাদের জুতা টানতে 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 মনে করেন যে 10 বছর 20 বছরও যায়, তারপরেও তাদের একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় এটা শেখাই দেয় না। মস্তিষ্ক ছোট, যার কারণে ওই যে আমাদের বড় বড় শায়েখরা ওই একই অবস্থায় আছে। কারণ অনেকে অনেক অন্য অন্য কিছু মনে করতে পারে, মনে করে না, মানে মূল বাস্তব কথাগুলো আমি বলতেছি। যদি ওই শায়েখ মনে করতো যে আমার কাছ থেকে আমি আরো 5 জনকে শিখাই দেই, আমার স্টুডেন্টদেরকে আমি শিখাই দিই, এই লোকটা আমার কাছে আসছে এই বিষয়টা শিখা, আমি শিখাই দিই, তাদের পরিপূর্ণ শিখাই দিই, শিখাই দিবে না। কারণ যদি শিখে যায়, আরে ভাই আপনি মরে গেলে তো এটা কেউ আর জানলো না। আপনি মরে গেলে তো আপনার কাছে নিয়ে আপনি আলেম নিয়ে আপনি চলেই গেলেন। আর যদি আপনি শিখাই দিয়ে যান, তাহলে এই এলেম দ্বারা আরো মানুষ উপকৃত হবে। এটা হচ্ছে মস্তিষ্ক চেঞ্জিং, আমাদের দেশের চেঞ্জ নাই। তো এটা আলেমদের ক্ষেত্রে এই ব্যাপারে আপনি শিখতে পারেন, সর্বোচ্চ ভাবে শিখতে পারেন। তো এক্ষেত্রে একটা হাদিয়া আপনি না চাইয়ে নিলেন, তারপরেও একটা হাদিয়া আল্লাহর ব্যবস্থা করেন। যদি মানব সেবার উদ্দেশ্যে আপনি এটা শিখেন, যে মানুষের শিরিক থেকে বাঁচাবো, মানুষের ইমান বাঁচাবো, মানুষকে উপকার করব, এই নিয়তে, নিয়ত খালেস সহি নিয়তে যদি আপনি শিখেন, আল্লাহ তাআলা আপনার এর মধ্যে অনেক রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই যে আমি এই ব্যাপারে, এই যে কিছুদিন আগে, মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম যে এখান থেকে আমার কোনো চাহিদা নেই, এখান থেকে ইনকামের কোনো চাহিদা আমার নাই, ওখান থেকে যে কিছু হাদিয়া দিবে আমার এই কোনো চাহিদা নেই। কিন্তু মাঝে মধ্যে এমন দেখা যায় যে এত পরিমাণ একটা হাদিয়া দিয়ে যায় যেটা আমার কল্পনার বাহিরেও, মানুষ উপকার পাইলে, এটা হচ্ছে একটা বিষয়। তো মানুষ এগুলো, এটা আমরা আলেমরা হলে শিখতে পারি, রুকিয়া শিখতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা শিখতে পারি হিজামা, সুন্নতি একটা চিকিৎসা। এটা আলেমদের যা শানে চলে, সুন্নাহ ভিত্তিক চিকিৎসা, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যেই চিকিৎসাটা এখন সারা পৃথিবীতে আধুনিক চিকিৎসা হিসাবে এখন প্রচলন হয়েছে। সারা বিশ্বব্যাপী পৃথিবীতে এখন বেশিরভাগ বড় বড় চিকিৎসকরা এই চিকিৎসাকে সবচেয়ে ভালো মানের চিকিৎসা বলতেছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, এবং আল্লাহ রসুল শুধু নিজে করেন নাই, সব সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরামের কাছে চিকিৎসা নিতেন, বলতেন যে আল্লাহ রসুল তোমরা যত চিকিৎসা করো তার মধ্যে উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। হিজামা এটা হচ্ছে আসমানি একটা চিকিৎসা। হিজামার মাধ্যমে 70টা রোগের চিকিৎসা আছে। মাথা ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, পায়ের ব্যথা, পিঠের ব্যথা, যে কোনো ব্যথার জন্য সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে হিজামা। মানুষ ব্যথা বিষয়ের রোগ সবচেয়ে বেশি। কারণ কি? কারণ হচ্ছে মানুষের শরীরে বিষ, কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে ভরপুর, যার ফলে ব্যথার সমস্যাটা মানুষের এখন বেশি। ব্যথার চিকিৎসা, অ্যালার্জির চিকিৎসা। অ্যালার্জি মানুষের শরীরে ক্ষতিকারক জীবাণু, টক্সিন, ফাঙ্গাল ইনফেকশন, বদরক্ত, প্লাজমা, রক্তরস, ক্ষতিকারক জীবাণুগুলো হচ্ছে আমাদের অ্যালার্জি। এগুলো শরীরের রক্তের মধ্যে যখন থাকে তখন চুলকায়, ঘা পসরা হয়। এগুলো মূলত রক্ত থেকে হয়। যখন কাপের মাধ্যমে, ক্যাপিং থেরাপির মাধ্যমে শরীর থেকে এই দূষিত রক্ত, টক্সিন, ফাঙ্গাল ইনফেকশন, বদরক্ত, প্লাজমা, রক্ত রসটাকে বের করে আনা হয়, তখন রক্ত পরিষ্কার থাকে, তখন পুরো শরীর ভালো থাকে। অ্যালার্জি, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, হ্যাঁ, প্যারালাইসিসের রোগী, জিনের রোগী, এরপরে জাদুর রোগী, এরকম, তারপরে মাইগ্রেন সমস্যা, মাথা ব্যথা, চোখে চোখে জ্যোতি কমে যাওয়া, ব্রেনের সমস্যা, হ্যাঁ, এরকম 70টা রোগের পয়েন্ট আছে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজামা অসংখ্যবার নিয়েছে। এমন কোন হাদিস নেই যে আল্লাহ রসুলের কোন রোগ হওয়ার ফলে আল্লাহ রসুল ওষুধ খেয়েছে। কিন্তু আল্লাহ রসুলের সমস্যা হয়েছে, আল্লাহ রসুল হিজামা গ্রহণ করেছে, অসংখ্য হাদিস আছে। আল্লাহ রসুলকে একজন ইহুদি মহিলা বিষ পান করে, বিষ পান করার মাধ্যমে আল্লাহ রসুলের শরীরে মধ্যে বিষ ঢুকে, আল্লাহ রসুল মারা যান না। ইহুদি মহিলা বলছে যদি রসুল হন তাহলে, আল্লাহ রসুল হন তাহলে মারা যাবেন না, আর যদি রসুল না হন, কাজ্জাব হন, তাহলে মারা যাবেন। তো আল্লাহ রসুলকে খাওয়ানোর ফলে আল্লাহ রসুল মারা যাবে। কিন্তু ওই বিষটা আল্লাহ রসুলের শরীরের মধ্যে ঢুকছে, ওই বিষের পীড়া মাঝে মধ্যে আল্লাহ রসুলের শরীরে উঠতে, তখন আল্লাহ রসুল কি করতেন? ওই হিজামা লাগাইতেন। যখনই এই ব্যথা উঠতেন তখনই আল্লাহ রসুল হিজামা, কোনো সমস্যা হইতেন তখন আল্লাহ রসুল হিজামা লাগাইতেন। আল্লাহ রসুল হিজামা লাগাইছে কিভাবে, কি কারণ? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ চিকিৎসায় গ্রহণ করেছে, এটা সবাই আমরা জানি। কারণ একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি অসুস্থ হয়, তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয় বাংলাদেশে। যদি দেশে না হয় তাহলে দেশের বাইরে পাঠানো হয়। তো
ঠিক ওরকম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আল্লাহ রসুল। আল্লাহ রসুল কখন কোনো এমন কোন চিকিৎসা গ্রহণ করে না যেটা উম্মতের ক্ষতি হবে, বরং সারা পৃথিবীর উম্মতের লাভ হবে সেই চিকিৎসা গ্রহণ করছে। কারণ পৃথিবীতে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা থাকে তাহলে সেটা হচ্ছে হিজামা। হিজামাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ভিত্তিক চিকিৎসা। এটার কারণ আল্লাহ রসুল জানে এই চিকিৎসাটা শরীরের মাত্র সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত। রক্তের মধ্যে ক্ষতিকারক জীবাণু যদি ঢোকে, ক্ষতিকারক কোনো কিছু থাকে, ওটা যদি বের না করা হয় তাহলে মানুষের রোগ ভিতরে অর্গান, বিভিন্ন অর্গান নষ্ট করে ফেলে রক্তের ক্ষতিকারক জিনিসগুলো। সেই জন্য রক্ত পরিষ্কার মানে শরীরে কোনো রোগ নাই। রক্তের সমস্যা মানে বিভিন্ন রোগ তৈরি হবে। তো সেই জন্য আল্লাহ রসুল যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রসুল বলেন, আমি যখন মেরাজে যাই, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দৈহিক ইবাদতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। দৈহিক সুস্থ না থাকলে নামাজ পড়ে মজা পাওয়া যাবে না। আপনি অসুস্থ নামাজ পড়ে স্বাদ পাবেন না, মজা পাবেন। কিন্তু দৈহিক সুস্থ থাকলে আপনি নামাজ ইবাদতে মজা পাবেন। দৈহিক সুস্থ থাকার জন্য আল্লাহ রাসূল বলেন, "হিনা উরিজা বিহিমা ওয়া আলাল মালাইকাতি ইল্লা ক্বালু আলাইকা বিল হিজাব।" বলে আমি যখন 7 আসমানে যাই, 7 আসমানের ফেরেশতাদের সাথে আমার দেখা হয়। 7 আসমানের ফেরেশতা দল আমাকে একটা বিষয় উদ্বুদ্ধ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে হিজামা করার জন্য উদ্বুদ্ধ করবেন, কেননা আপনার উম্মতের শেফা রয়েছে হিজামার মধ্যে। আল্লাহ রাসূল কি বারবার 7 আসমানের ফেরেশতাদের সাথে দেখা হয়, 7 আসমানের ফেরেশতা দলই আল্লাহ রাসূলকে এই কথা বলে। তাই আল্লাহ রাসূল ওই কারণে বারবার এই হিজামা গ্রহণ করেছেন। এবং যেগুলো সাহাবায়ে কেরামের বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ রাসূল হিজামা করার জন্য তাকে বলেছেন। এজন্য হিজামা এটা একটা সুন্নাহ ভিত্তিক চিকিৎসা। এটার মাধ্যমে এটা ইনকামের মাধ্যম। এখন হিজামা থেরাপি নামে পরিচিত। ওয়ার্ল্ড বিশ্বে সারা পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হিজামা ছাড়া অন্য কোনো চিকিৎসা গ্রহণ করে না। দেশের বাইরে, বিশেষ ইউরোপ কান্ট্রি সহ আরব আমিরাত, বিভিন্ন দেশগুলোতে, চীন, ভারত, বিভিন্ন দেশগুলোতে এখন এই চিকিৎসাটা ব্যাপক আকারে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে এই হিজামা থেরাপি নামে পরিচিত। এইটা আমরা শিখতে পারি। এটা শিখলে কি হবে? এটা শিখলে একটা সুন্নাতটাকে জারি করা হবে, পাশাপাশি আপনার একটা ইনকামের মাধ্যমে স্কিল শিখতে হবে। জীবনে সফলতা অর্জন করতে হলে জীবনে আপনাকে স্কিল শিখতে হবে, মানে কাজ, যে কোনো ব্যাপারে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি অভিজ্ঞতা অর্জন করেন তাহলে অটোমেটিকলি আপনার একটা ইনকামের ব্যবস্থা হবে। আপনি এই যে মনে করুন, আমরা কতদিন ধরে ডিজিটাল মার্কেটার, আমরা একটা ভিডিও এডিটিং এর লোক খুঁজতেছিলাম, পাই না, কালকে পাইছি সর্বশেষ। এই যে পাই না, তারপর পাইতে কারো গতকাল পাইছে। তাহলে 1-1.5 মাস 2 মাস ধরে খুঁজতে আমার মতো একটা লোক পাই না। স্কেল ওয়ালা লোক নাই, কিন্তু চাকরি করবে এরকম লোক অনেক আছে। যখন বলি ভাই আপনার এই অভিজ্ঞতা আছে, বলে নাই। অভিজ্ঞতা থাকলে আপনাকে অটোমেটিক্যালি টেনে নিবে। এজন্য স্কিল আপনাকে শিখতে হবে। যে কোনো ব্যাপারে অভিজ্ঞতা থাকে। আপনি মনে করেন আরবি বিষয়ে খুব ভালো অভিজ্ঞতা, আপনারা এটা নিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আপনি ভালো কোরআন পড়াইতে পারেন, আপনারা এটা নিয়েও ইনকাম করতে পারবেন। আপনি ভালো ইংলিশ বুঝেন, ইংলিশ পড়াইতে পারেন, এটা অনলাইন, এখন অনলাইন ভিত্তিক সিস্টেম সব করা যায়। সেজন্য এই দুইটা বিষয় শিখতে পারে। পাশাপাশি পলিপাস আছে, নাকের মধ্যে এই পলিপাস, এগুলো সহজভাবে এখন এই চিকিৎসাগুলো শেখা যায়। পলিপাসের ট্রেনিং দিতে পারেন, যে নাকের মধ্যে দেখা যায় যে মানুষ নাকের মধ্যে অতিরিক্ত মাংস বৃদ্ধি পায়, এই মাংসটাকে ন্যাচারাল অয়েলের মাধ্যমে খুব সহজেই বাচ্চা থেকে শুরু করে সবাইকে বিনা ব্যথায়, কাটাকাটি ছাড়া, জলাচল করা ছাড়া, ন্যাচারাল ভাবে অপারেশন ছাড়াই পলিপাসের চিকিৎসা করতে পারবেন। এটাও খুব সহজে এখন এই চিকিৎসাটা আছে। এটাও একটা শিখলে আপনার এটা একটা ইনকামের মতো। এই জিনিসগুলো শিখলে আলেমদের শানে চলবে, আলেমদের শানেই যাবে, এগুলো নিয়ে কাজ করতে পারবে। সেজন্য এই ট্রেনিং গুলো যদি সম্ভব হয় করে ফেলবে। এটা আমাদের আল খেদমাও আছে। আমাদের আল খেদমা ন্যাশনাল কেয়ারে এই ঈদের পর একটা ঈদের ছুটিতে অনেক আলেমরা দেখা যায় অনেক সময় ছুটি পায় না, মুসলিম মাদ্রাসায় ছুটি নাই। তো ঈদের ছুটিটা যেন কাজে লাগাতে পারে, সেজন্য আমরা ঈদের পরে, ঈদের 28 তারিখে, 29, 30, 31, 1, 2, 3, 4, 3 তারিখ এবং 4 তারিখে আমাদের একটা ট্রেনিং আছে। 3 তারিখে একটা ব্যাচ, 4 তারিখে একটা ব্যাচ। আমাদের এই ট্রেনিং গুলো হয়, হিজামা ট্রেনিং হয়, পলিবাস ট্রেনিং হয়, পাইলসের ট্রেনিং হয়, অনলাইন উদ্যোগ কৌশল, অনলাইন উদ্যোগ হবে কিভাবে, এই বিষয়গুলো 4টা বিষয় নিয়ে ট্রেনিং হয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়, সরাসরি আমাদের অফিসের ট্রেনিং হয়। এই ট্রেনিং এর মাধ্যমে দেখা যায় যে আমাদের এখান থেকে দেখেছি এই ট্রেনিং গুলো করে এই স্কিল শেখার পর 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করছে, এরকম লোক আমি পাইছি। এই ট্রেনিং শেষ করার পরে 1 মাস পরে অফিসে এসে দেখা যাচ্ছে, উস্তাদ আমি এই ট্রেনিং করার পরে, এই শেখার পরে আমি যাই কাজ শুরু করছি, যাই আমি এই মাসে আমার 1 লাখ টাকা ইনকাম করছি। এরকম আমি লোক পাইছি কয়েকজন। আরো কারো আছে 10,000, 20,000, কারো তো মানে যে যেরকম মেহনত করে, যার এলাকা ভিত্তিক সে ওইভাবে এই ট্রেনিং গুলো করার পরেও কাজ শুরু করে। এগুলো একটা স্কিল শেখা, ডিজিটাল মার্কেটিংটা শেখা, এটা একটা স্কিল। ভিডিও এডিটিং শেখা, এটা একটা স্কিল।
হ্যাঁ, ফটোগ্রাফির কাজ শেখা, এগুলো একটা স্কিল, মানে এটা আপনার একটা যোগ্যতা। আপনি আলেম হয়ে এগুলো করতে পারেন, এগুলো কোনো মানে খারাপ কোনো কিছু না। এগুলো ট্রেনিংটা, এরপর আমার ট্রেনিং এর মধ্যে যদিও আমাদের একটা খরচ হয়, সেটা হচ্ছে সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক হোমিও হার্বাল সোসাইটিস, এই প্রতিষ্ঠান থেকে, সরকারি অনুমোদনকৃত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিয়ে দিই, যেটা নিয়ে যারা কাজ করতে পারে, যে কোনো চেম্বার নিয়ে কোনো দোকান নিয়ে কাজ করতে পারে, সেজন্য একটা সার্টিফিকেট নিয়ে দেওয়া হয়। পাশাপাশি হিজামার বক্স, যেটার মধ্যে কাপ থাকে, হিজামা করার জন্য কাপ, বক্স, গান থাকে, তারপর একটা স্প্রে থাকে। এগুলো সব মিলে ৩,২০০ টাকা মতো খরচ হয়। দুপুরে খাবারের ব্যবস্থা থাকে, নিরিবিলি এসি, সুন্দর পরিবেশে বসার সুযোগ থাকে। এটা হচ্ছে আমাদের এই ট্রেনিংটা হচ্ছে আগামী, আমি এটা জানাইলাম আগে থেকে আপনাদেরকে। যদি কারো প্রস্তুত, কারো আসার ইচ্ছা থাকে, অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। ৩,২০০ টাকা, প্রথমে ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আর ট্রেনিং এর ৩,০০০ টাকা দিলেই চলবে। দিলে আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিবে। ওই গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন। অ্যাড হলে তখন আপনাকে কি করবেন, আপনি ওই ট্রেনিং এ চলে আসতে পারেন ৩ তারিখ, ৪ তারিখ, অর্থাৎ আমাদের আহ, ছুটির শেষের দিকে। আমরা দেখা যাবে যে ২৮ তারিখে যদি আমাদের ছুটি হয়, দেখা যাবে যে আমাদের ৬-৭ তারিখ আমাদের ছুটি শেষ হবে, অর্থাৎ শনিবার। শনিবারে হয়তো আমাদের ছুটি শেষ হয়ে যাবে। তা আমাদের হচ্ছে বুধবার, বৃহস্পতিবার ট্রেনিংটা। যে কোনো এই ২ দিনে আপনি ট্রেনিংটা যে কোনো একদিন করতে পারবেন। বুধবার করতে পারবেন, বৃহস্পতিবারও করতে পারবেন। করে আপনি আপনার জায়গায় আপনি চলে যায়, আবার আপনি চলে যাবেন, অর্থাৎ শ্বশুর বাড়ি বেড়ানো হয়ে যাবে। ঈদের পরে গোস্ত টোস্ত খাইটে, তারপর সব ব্যবস্থা করে ঈদের আপনার ছুটির শেষের দিকে আপনি এই ট্রেনিংটা করে কাজে লাগাতে পারেন সময়টা। এটা হচ্ছে ৩,২০০ টাকা মতন খরচ হয়। এই ট্রেনিংগুলো মূলত ৫,০০০ টাকা মতন নেওয়া হয় অন্যান্য জায়গাতে। আমাদের এখানে একটু, বাংলাদেশে একটু ভিন্ন কোয়ালিটিতে আমাদের ট্রেনিংটা হয়, প্রজেক্টরের মাধ্যমে, আধুনিক সিস্টেমে বিষয়গুলো বিস্তারিত ভাবে হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখানো হয়। কাজগুলো যদি অনলাইনে শেখানো সম্ভব হতো, তাহলে আমরা অনলাইনে শিখাইতাম। কিন্তু অনলাইনে শেখানো সম্ভব না দেখে আমরা প্র্যাকটিক্যালি সরাসরি আমরা শিখি। যাই হোক, যেহেতু এখানে কাজ কার্যক্রম, এটা যদি আপনাদের মধ্যে কারো আগ্রহ উদ্দীপনা থাকে যে আমার আসলে কিছু করার দরকার, ইনকাম করার কোনো রাস্তা নাই, স্কেল নাই আমার, আমার জীবনে আমি শুধুমাত্র মাদ্রাসার মসজিদের ছাড়া, মানে মাদ্রাসায় পড়ালেখা ছাড়া আমার কোনো জীবনে কোনো স্কিল আমার শেখা নেই, কোনো আমার অভিজ্ঞতা নেই। যদি এই অভিজ্ঞতাগুলো, এটা আমাদের পরবর্তীতে আমরা অনলাইনে ক্লাস হয়, অফলাইনে তো হয়, পাশাপাশি অনলাইনেও হয়। তো যাই হোক, অফলাইনে সরাসরি প্র্যাকটিক্যাল হওয়ার পরে পরবর্তীতে অনলাইনে ক্লাস হয় এই ব্যাপারগুলো নিয়ে। তাদেরকে নিয়ে আলাদা গ্রুপ করে ওইভাবে তাদেরকে ক্লাস করা হয়। তো যাই হোক, এই ব্যাপারটা, এইগুলো শেখার দরকার, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করা উচিত। যদি কেন আপনাদের আগ্রহ থাকে, কারণ আমাদের হচ্ছে এখানে আগে থেকেই বুকিং হয়ে যায়। মনে করেন যে এই যে তারিখটা শুধু ঘোষণা করতে দেরি, আমাদের বুকিং হইতে দেরি হয় না। কারণ আমরা 40 জনের বেশি নেই না একটা ট্রেনিং এ। 40 জন, সর্বোচ্চ 40 জন, 40 জনের বেশি আমরা নেই না। সেজন্য আমরা মানে শুধু তারিখ বলতে দেরি, কারণ আমাদের এখানে বাংলাদেশে এই হিজামা, পলিপাস, এরপর পাইলস, অনলাইন উদ্যোক্তা, এই কৌশলটা সাধারণত বাংলাদেশের সব জায়গাতে এই সিস্টেমে, আমাদের সিস্টেমে আমরা যেভাবে শিখাই এরকম জায়গাতে নাই। একবারে প্র্যাকটিক্যাল কাজ না শেখার পর্যন্ত আমরা আপনাদেরকে এখানে রাখি, শেখাই। এই কারণে আমরা ওখান থেকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শিখাই দেওয়া হয়। তো যাই হোক, এটা হচ্ছে একটা স্কিলের ব্যাপারে বললাম, এই জন্য আমাদের এই ব্যাপারগুলো শেখা প্রয়োজন। এটা হচ্ছে আমাদের ৩ তারিখ, ৪ তারিখ, যে কোনো এক তারিখে আপনি যোগাযোগ করলে, আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনাকে গ্রুপ অ্যাড করে দেবে। এটা আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, এরপর আসেন, এখন আমি একটু আলোচনা করবো হচ্ছে যে রুকিয়ার ব্যাপারটা। রুকিয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে প্রাথমিক যে সমস্ত ধারণাগুলো প্রয়োজন সেগুলো আমি দিচ্ছি। এটা যদি আমাদের ঈদের পর থেকে ইনশাল্লাহ আমরা রুকিয়ার কোর্স চালু হচ্ছে, ভবিষ্যৎ ভাবে সেটা পরবর্তীতে বলে দেবো কয়দিন থেকে শুরু হবে। এখন আমি একটু আজকে রুকিয়া সম্পর্কে আলোচনা করবো। আমরা অনেক সময় অনেকেই খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়, এটা আমরা অনেকে জানি। পেটে জাদু করা হয়, পেটে। যদি আপনার পেটে জাদু করা হয়েছে কিনা এটা আপনি বুঝবেন। যদি আমরা, আমাদের অনেকেরই পেটের মধ্যে জাদু করা, মানে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হতে পারে, বিভিন্ন তান্ত্রিক কবিরাজ থেকে সেন আপনাকে খাওয়াইলো, আপনি বুঝবেন কিভাবে সেটা একটু আলামত গুলো একটু আলোচনা করি। যদি স্বপ্ন দেখেন খাবার এবং পানীয় কেউ জোর করে খাওয়াই দিচ্ছে, বা প্রতিনিয়ত নিজে খাচ্ছেন, স্বপ্নের মধ্যে পানি খাচ্ছেন, স্বপ্নের মধ্যে খাবার খাচ্ছেন, পানীয় কোনো খাবার খাচ্ছেন, অথবা আপনাকে কেউ খাওয়াই দিচ্ছে, তাহলে বুঝবেন আপনার পেটের মধ্যে জাদু করা হয়েছে। খাওয়ানোর মাধ্যমে যে কোনো ভাবে আপনার পেটে জাদু করা আছে। যদি আপনার পেটে সমস্যা, অস্বাভাবিক সমস্যা অনুভব করেন, পেটের মধ্যে ব্যথা, আর অস্বাভাবিক ব্যথা, পেটের মধ্যে অস্বাভাবিক কোনো কাজ যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার পেটে জাদু করা আছে। যদি পেট ফাঁপা এবং কোলন রোগ হয়, যা মেডিসিন নিয়ে কাম হয় না, পেট ফাঁপা, ওষুধ খাচ্ছে তাও কমতেছে না, কোলন রোগ যদি হয়, মেডিসিন নিয়েও কমে না, তাহলে বুঝবেন আপনার পেটে জাদু করা হয়েছে। পেট, তলপেট, পিঠ, মাথা, বুক
এই এলাকাগুলো জুড়ে ব্যথা, পেটে, তল পেটে, পিঠ এবং মাথা এবং বুক, এই কয়টা জায়গায় একবার খুব ব্যথা করছে। এই যে ওই জায়গাগুলো যদি ব্যথা করে তাহলে বুঝবেন আপনার পেটে জাদু করা আছে। কোষ্ঠকাঠিন্য এবং বাথরুমের পর রক্ত যাচ্ছে খুব বেশি, তাহলে আপনার পেটে সমস্যা আছে, পেটে জাদু করা হয়েছে। ঢেকুর কারো কারো ক্ষেত্রে অনবরত, এই যে কয়দিন আগে আমি একটা মুভি দেখলাম দেশে, মানে 1 মিনিটে মনে হয় সে 30 থেকে 40টা ঢেকুর দেয়, একেবারে দিতেই থাকে মহিলা, দিতেই আছে দিতেই আছে দিতেই আছে, মানে একবারে আ, 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 মানে দিতেই আছে। পেটের মধ্যে জাদু করা হয়েছে। পরে আমি রোকেয়া করার কিছুক্ষণ পরেই পানি দিলাম রোকেয়া করে, ওটা খাইয়ে বমি করে দিল, তারপরে কমে গেল, ঢেকুর কমে গেছে, ওটা বের হয়ে গেছে। তো এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এরপর হচ্ছে মুখ থেকে দুর্গন্ধ বাতাস বের হয়, মুখের দুর্গন্ধ বাতাস বের হওয়া, যা বাথরুমের রাস্তা দিয়ে বায়ু পথে যেরকম গন্ধ, এরকম মুখের বাতাস গুলো এরকম দুর্গন্ধ, এটা পেট থেকে আসে। এরপর কিডনি এবং মূত্রনালীর সমস্যা তৈরি হয়। কিডনির রোগীরাও এই ধরনের এই পেটে জাদু কিন্তু জিনিস ঢুকানোর ফলে অনেক সময় কিডনি আক্রান্ত হয়, মূত্রনালীতে সমস্যা হয়, মাঝে মাঝে ডায়রিয়া এবং মাঝে মাঝে ঘন ঘন প্রসাব, এগুলো পেটের জাদুর আক্রান্ত। পেটে নড়াচড়া অনুভব হয়, মনে হচ্ছে যে বাচ্চা নড়াচড়া করতেছে, কি জানি নড়তেছে। হ্যাঁ, পেটে নাড়াচড়া অনুভব হয়, থাইরয়েড সমস্যা তৈরি হয় এবং স্বপ্নে পেট থেকে চুল বা অন্য কিছু বেরিয়ে আসতে দেখা, স্বপ্নে পেট থেকে চুল, স্বপ্নে পেট থেকে চুল বা অন্য কিছু বের হয়ে আসতে দেখা, এটাও আপনার এই কিসের আলামত, পেটে জাদুর আলামত। এরপরে নিজেকে মলত্যাগ করার স্বপ্ন দেখা, স্বপ্নের মধ্যে মলত্যাগ করতেছে, এই স্বপ্ন দেখা, স্বপ্নে সাপ দেখা, স্বপ্নের মধ্যে সাপ দেখা, এগুলো হচ্ছে জাদু আক্রান্ত রোগীর আলামত। এছাড়াও জাদুর আরো অনেক আলামত আছে। পেটের জাদু সরাসরি রোকেয়ার দ্বারা বমির মাধ্যমে বের করা হয়, এটা সঠিক। অনেক সময় এই ধারণাটা ভুলও হতে পারে। বমি ছাড়াও আপনার যে বমিতে বের করা লাগবে এটা কিন্তু মূলত সঠিক কথা না। কথা হচ্ছে রুকায়ের গাইডলাইন অনুসরণ করে যদি জাদু নষ্ট করে করা যায় সম্ভব, পানি খেলে এটা বাথরুমে দিয়ে এটা বের হয়ে যায়, বাথরুমের রাস্তা দিয়েও বের হয়ে যেতে পারে রুকায়া। ওর ভিতরে যে রুকায়া করা হয়েছে আসর নষ্ট করে ফেলবে এই পানি, রুকায়ের পানি খাওয়ার সাথে সাথে। তো এটা শুধুমাত্র বমি করেই বের করতে হবে, রোগী বমি না করলে পেটের বের হবে না, বিষয়টা এমন না। আচ্ছা, এখন আসেন পৃথিবীতে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মুদাব্বির, সবচাইতে যে মুদাব্বির বা রাকি, তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে যত রোগীর সমস্যাটা নির্ভুল ভাবে বের করতে পারবে তার চিকিৎসাটা তত সুন্দর হবে। তা আপনি রোগীর অন্তর্চক্ষু খুলে রোগীকে পরীক্ষা করতে পারবেন, রোগী নিজেই বলবে রোগীর কি কি সমস্যা। এটা যদি আপনি চান আমল করে আপনি এটা রোগীর অন্তর্চক্ষু খুলে রোগীকে পরীক্ষা করতে পারবেন। এটাকে আপনারা শিখতে চান? কে বলেন? যে রোগী নিজেই দেখতে পাবে কি সমস্যা, রোগী নিজের মুখ দিয়ে নিজে বলতে থাকে। আপনারা কি আছেন? রোগী রোগী নিজেই নিজের সমস্যাটা বলতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে সর্বপ্রথম রোগীকে অজু করে নেবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। রোগীকে অজু করে পশ্চিম দিকে মুখ করে বসাবেন,
এবং আপনি রোগীর সামনে বসবেন বা অথবা রোগীকে আপনার সামনে বসাবেন। এরপরে আপনি একবার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করবেন, দুরূদ ইব্রাহিম একবার পড়বেন। এরপরে রোগীকে কয়েকটা বিষয় বলবেন। হাত দুইটা মুষ্টি করেন, রোগীকে বলবেন এভাবে হাত দুইটা মুষ্টি করেন, কথা বুঝছেন? এভাবে হাত দুইটা কি করেন, বন্ধ করেন। এরপরে রোগীকে বলবেন আপনি চোখ বন্ধ করে বসে থাকেন, এইভাবে চোখ বন্ধ করে পশ্চিম দিকে এভাবে বন্ধ বসে বন্ধ চোখটা বন্ধ করে বসে থাকেন। এরপর আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন, পড়ে রোগীর চেহারার উপরে দম করবেন, ফু দিবেন 7 বার পড়ে ফু দিবেন। আয়াতুল কুরসি 7 বার পড়ে ফু দিবেন। কাফিরুন 7 বার পড়ে, সূরা কাফিরুন 7 বার পড়ে ফু দিবেন। সূরা ইখলাস 7 বার পড়ে ফু দিবেন। সূরা ফালাক 7 বার পড়ে ফু দিবেন। সূরা নাস 7 বার পড়ে ফু দিবেন। কথা ক্লিয়ার? এরপরে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে 11 বার দোয়াটা পড়বেন। যদি রোগী পুরুষ হয়, আল্লাহুম্মা আনজিরনা মা দাররাহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো মা দাররাহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আনজিরনা মা দাররাহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 11 বার পড়বেন, পড়ে রোগীর শরীরের মধ্যে চেহারার মধ্যে ফু দিবেন। আর যদি রোগী মহিলা হয়, তাহলে আল্লাহুম্মা আনজিরনা মা দাররাহা, এখানে এই যে মুয়ান্নাস আর মুযাক্কার, মা দাররাহা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 11 বার পড়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে রোগীকে জিজ্ঞাসা করবেন, আপনি ভালোভাবে দেখেন আপনার চোখের সামনে কি দেখা যাচ্ছে। রোগী তো চোখ বুজে এভাবে বসে আছে, রোগীকে বলবেন আপনার চোখের সামনে কি দেখা যাচ্ছে, চোখ যেন কোনোভাবে না করে, এবং রোগীর প্রতিক্রিয়াগুলো অনুসরণ অনুযায়ী সিদ্ধান্ত, রোগীর প্রতিক্রিয়াগুলো দেখবেন। যদি রোগী বলে যে রোগী কোনো প্রাণী বা কোনো ঘর বাড়ি, কোনো তাবিজ কবজ দেখে, যদি বলে আমি কোন প্রাণী দেখতেছি, একটা ছাগল, একটা গরু, একটা কুকুর, একটা বাঘ, অথবা কোনো ঘর বাড়ি, অথবা কোনো তাবিজ, এগুলো দেখে, তাহলে রোগীর জিনের সমস্যা আছে। যদি রোগী মানুষ দেখে, তাহলে রোগীর উপরে মানুষে ক্ষতি করেছে। যদি দেখে কোনো মানুষ, আবার যেই ব্যক্তিকে দেখছে সেই ব্যক্তি ক্ষতি করছে, বিষয়টা এমন না। কোন ব্যক্তিকে সে দেখলো, সেই ব্যক্তিকে আবার ধরে না যায় ধরে না তুই আমার ক্ষতি করছে, এরকম না। তো মানুষকেও যদি কেউ দেখে, তাহলে বুঝবেন যে কোনো মানুষ তাকে ক্ষতি করছে, নির্দিষ্ট ব্যক্তি না। এবার রোগীকে পরীক্ষা করার সময় যখন পরীক্ষা করবেন, রবের কাছে সাহায্য চাবেন, রব ইয়া আল্লাহ আপনি সাহায্য করেন, ইয়া আল্লাহ এই অন্তর চক্ষু খুলে দেন, এ যেন সব স্পষ্ট দেখতে পারে। হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চেয়ে, ইয়া আল্লাহ আপনি এই রোগীর সমস্যাকে অনুভব করার তৌফিক দান করেন। এইভাবে আল্লাহর কাছে প্রথমে সাহায্য চাবেন, সাহায্য চেয়ে রোগী নির্ণয় নিশ্চিত হবে, রোগীর অবস্থা, কথাগুলো শোনার পরে। এটা হচ্ছে রোগীকে এই পদ্ধতিতে আপনি এটা পরীক্ষা করতে পারেন। আরেকটা হচ্ছে জিন জাদু শনাক্ত করার জন্য আপনি আরেকটা পদ্ধতি আছে, সেটাও একটু শিখাই আপনাদের। যে রোগীর জিনের সমস্যা না জাদুর সমস্যা, এটা আপনি নিজেই সুন্দরভাবে আপনি জিনের মাধ্যমে, অর্থাৎ জিন জাদুর শনাক্তের জন্য আপনি রোগ পদ্ধতিটা আপনি রোগীর শরীরের অবস্থাটা আপনি দেখেই বুঝতে পারবেন। রোগীকে সর্বপ্রথম অজু করে বসাবেন। আপনারা কি আছেন না চলে গেছেন? কি ভালো লাগতেছে? ক্লাস কি ভালো লাগে? আচ্ছা আচ্ছা, এখন আসেন আমরা রোগীকে আরেকটা পদ্ধতিতে আমরা রোগ নির্ণয় করবো, জিনের সমস্যা না জাদুর সমস্যা। রোগীকে অজু করে সঠিকভাবে বসাবেন এবং আপনি
খুব মনোযোগ সহকারে আপনি ইস্তেগফার 3 বার পড়বেন, দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার পড়বেন। এরপরে সূরা জিনের 4 আয়াত একবার করে পড়বেন। সূরা জিনের প্রথম 4 আয়াত একবার করে পড়বেন এবং শেষ অংশ আলাল্লাহি শাতাতা 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 এইভাবে 7 বার পড়বেন। একটু জোরে জোরে আওয়াজে রোগীকে শুনিয়ে আলাল্লাহি শাতাতা আলাল্লাহি শাতাতা এভাবে 7 বার পড়ে রোগীর শরীরের মধ্যে ফু দিবেন। জিনের প্রথম 5 আয়াত একবার পড়ার পরে শেষ অংশে আপনি 7 বার করে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি হুকুম দিবেন, হুকুম লাগাবেন এবং প্রথমে রবের কাছ থেকে সাহায্য নেবেন। রব, আপনি এই রোগীর সমস্যাটাকে স্পষ্ট করে দেন। আল্লাহ, আপনি সাহায্য করেন। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে কি করবেন? আল্লাহর কাছে সাহায্য চাবেন। সাহায্য চাওয়ার পরে রোগীকে এরপরে আপনি হুকুম দিবেন। এই রোগীর শরীরে যত ধরনের জিন্নাত আছে, দৃষ্টিকৃত জিন, আসরকৃত জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিককৃত জিন, তোমরা আমার হুকুম অনুযায়ী রোগীর শরীরের মধ্যে হাজির হও। যদি হাজির না হও, জ্বলে যাও, পুড়ে যাও, ছাই হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। হাজির হও, হাজির হও, হাজির হও 3 বার হুকুম দিয়ে তারপর যদি হাজির না হও, জ্বলে যাও, পুড়ে যাও, ছাই হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। এই হুকুমটা 3 বার বলবেন, 3 বার হুকুম দিবেন। হুকুম দেওয়ার পরে এরপরে তাকে পর্যবেক্ষণ করবেন, ওই রোগীকে দেখবেন। যদি জিন্নাতের আলামত বুঝবেন যে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেছে, এই হুকুম দেওয়ার পরে রোগী অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাহলে বুঝবেন এই রোগীর জিনের সমস্যা আছে। যদি রোগী চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়, অনেক রোগী দেখবেন চিৎকার করে কান্নাকাটি করা শুরু করবে, তাহলে বুঝবেন জিনের সমস্যা আছে। রোগী বলে আমাকে কে যেন মারতেছে, রোগী বলে কে যেন আমাকে মারতেছে, তাহলে বুঝবেন জিনের সমস্যা আছে। এই ধরনের প্রতিক্রিয়া দেখলে রোগীর শরীরে জিন্নাত উপস্থিত আছে, জিন্নাত অলরেডি উপস্থিত আছে। এই প্রতিক্রিয়াগুলো যদি দেখেন, বুঝতে নেবেন যে এই রোগীর শরীরের মধ্যে জিন অলরেডি উপস্থিত আছে। 2 নম্বর আলামত হচ্ছে, রোগী যদি বলে কে যেন আমাকে ঠেসে ধরতেছে মনে হচ্ছে, যদি এমন বলে তাহলে বুঝবেন জাদু করা হয়েছে। শরীর ভার ভার মনে হচ্ছে, তাহলে বুঝবেন জাদু করা হয়েছে। মাথা ভারী বা বমি ভাব অনুভব হচ্ছে, বমি বমি আসতেছে অথবা মাথা ভার হয়ে গেছে, তাহলে রোগী জাদু করা হয়েছে। এই আলামত গুলো দেখে আপনি জিনের সমস্যা না জাদুর সমস্যা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এই আলামত গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনি দেখবেন। রোগীকে পর্যবেক্ষণ করার সময় খুব ধৈর্য এবং সাবধানতা অবলম্বন করে রোগীর প্রতিক্রিয়া অনুযায়ী উপযুক্ত চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে। প্রতিটি ধাপ সুন্দর করে আমরা বুঝলাম আশা করি। এইভাবে একটা রোগীর আপনি খুব সহজেই রোগী জিনে আছে কি নাই বা যাদের সমস্যা আছে কি নাই, এই প্রতিক্রিয়াটা আপনি খুব সহজেই দেখতে পারবেন। এছাড়া আমি আরো কয়েকটা শিখাইছি পরে। এরকম আমি যে স্পেশাল কোর্সের মধ্যে অসংখ্য অগণিত যেগুলো পরীক্ষিত রোগীর রোগ নির্ণয় সম্পর্কে আলোচনা করা হয়। এ ব্যাপারগুলো আমি জাস্ট যেগুলো আপনাদের প্রাথমিক প্রয়োজন এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। ওগুলো যাদের ইন্টারেস্ট আলাদা, ওইগুলো বিষয়টা আর শিখে নেবেন। যাদের আমি প্রথমে বলছি রুকিয়া বিষয় আপনার শেখা উচিত, আলেম হয়েছেন সে এই ব্যাপারগুলো অভিজ্ঞতা থাকা উচিত, থাকলে এগুলো কাজে লাগবে, ওকে পরিবারকে বাঁচানোর জন্য হলো আপনার প্রয়োজন। আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি আমি কয়েকটা বিষয় বললাম। একটা হচ্ছে হিজামা বলে ট্রেনিং সম্পর্কে বললাম। হিজামা পারলে রুকিয়া কোর্স, হিজামা রুকিয়া শিখে নেবেন, হিজামা শিখে নেবেন। এরপরে পাশাপাশি যদি সম্ভব হয় অন্য জিনিসগুলো শিখে নেবেন। আচ্ছা, এখন আসলে আমি একটা বিষয় শিখবো, আপনাদের একটা বিসিবি শিখাবো। তার আগে কয়েকটা কথা বলবো। আমাদের অনেকেরই ঠান্ডা লেগে থাকে। মানুষ কেন ঠান্ডা আক্রান্ত হয় এই ব্যাপারটা একটু আলোচনা করে আমি আলোচনা শেষের দিকে নিব। এটা একটু ভালো করে শুনবেন, একটা রেসিপি শিখাই দেবো, এটা কিছু ঘরোয়া টিপস বলবো, যেগুলো মনোযোগ শেয়ার করে শুনবেন। মানুষ কেন ঠান্ডা আক্রান্ত হয়? বর্তমান সময় ছোট বড় প্রায় অনেক মানুষই ঠান্ডা, সর্দি, কাশি, নাক বন্ধের সমস্যার ভুগে থাকে। অনেক শুধুমাত্র শীতের কারণে ঠান্ডা লাগে, কিন্তু বাস্তবে দৈনন্দিন জীবনে অনেক মানুষ ভুল অভ্যাস, অসতর্কতার কারণে ঠান্ডা হয়। সেই কারণগুলো হচ্ছে
ঠান্ডা লাগার প্রধান কারণ সমূহের মধ্যে আবহাওয়া পরিবর্তন, গরম থেকে হঠাৎ ঠান্ডা অথবা ঠান্ডা থেকে গরম গেলে শরীরে সহজে মানিয়ে নিতে পারে না, ফলে সর্দি কাশি জ্বর সমস্যা দেখা দেয়, একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ঠান্ডা খাবার বেশি খাওয়া। যদি আপনি অতিরিক্ত ঠান্ডা পানি, আইসক্রিম, কোমল পানি, ফ্রিজের খাবার বেশি খেলে গলা এবং শ্বাসনালীতে প্রভাব পড়ে, যা ঠান্ডার কারণ হতে পারে। 2 নম্বর কারণ। 3 নম্বর হচ্ছে ভেজা কাপড় পরে থাকা। বৃষ্টি বা ঘামে ভেজা কাপড় দীর্ঘ সময় পরে থাকলে শরীর ঠান্ডা হয়ে যায় এবং সহজেই সর্দি কাশি শুরু হতে পারে, মানে খুব সহজেই সর্দি কাশি আপনার শুরু হতে পারে। এজন্য ভেজা কাপড় বা ঘামকৃত পোশাক দীর্ঘ সময় পরে থাকবেন না। 4 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের শরীরের ইমিউনিটি কম, তারা খুব দ্রুত ভাইরাস এবং ঠান্ডা জনিত সমস্যা আক্রান্ত হয়। 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে ধুলাবালি, অ্যালার্জির কারণে। ধুলাবালি এবং ধোঁয়া, ঠান্ডা বাতাস, অ্যালার্জির কারণে অনেকের নাক দিয়ে পানি পড়া বা হাঁচি কাশি শুরু হয়। 6 নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া। রাত জাগা এবং কম ঘুম শারীরিক দুর্বলতার কারণে, ফলে শরীর সতেজ, ঠান্ডা এবং ভাইরাসে আক্রান্ত হয়। 7 নম্বর হচ্ছে ঠান্ডা পরিবেশে বেশি থাকা, এসি রুমে দীর্ঘ সময় থাকা। শীতের মধ্যে পর্যাপ্ত গরম কাপড় না পরলে ঠান্ডা লাগতে পারে। 8 নম্বর অপরিষ্কার পরিবেশ। অপরিষ্কার হাত, নোংরা পরিবেশ, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে ঠান্ডা দ্রুত ছড়িয়ে পড়ে। তাই অপরিষ্কার পরিবেশ থেকে বেঁচে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখতে হবে। অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা ও মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে ঠান্ডা সহজে আক্রমণ করতে পারে। 10 নম্বর হচ্ছে পুষ্টিকর খাবারের অভাব। শরীরে পর্যাপ্ত ভিটামিন এবং পুষ্টির অভাব থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং ঠান্ডা কাশি বারবার হতে পারে। এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম কাপড় ব্যবহার, ঠান্ডা খাবার কম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, পর্যাপ্ত ঘুম, বেশি বেশি পানি পান করেন, ভেষজ এবং পুষ্টিকর খাবার খান, ধুলাবালি ধোঁয়া থেকে দূরে থাকুন। সুস্থ শরীর মানে সুন্দর জীবন। নিজের যত্ন নেন, পরিবারকে সুস্থ রাখেন। ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদের কিছু উপায় আছে। শীতকাল আসলে অনেকে শুরু থেকে সর্দি কাশি, গলা ব্যথা, নাক বন্ধ বা জ্বরের ঝামেলা, একটু অসতর্ক হলে পুরো শরীর দুর্বল হয়ে যায়। তবে কিছু অভ্যাস এবং ঘরোয়া টিপস যদি কেউ আমরা মানি, ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদের বেশ উপকার হতে পারে। যেমন শরীর গরম রাখতে হবে। শীতের সময় সবসময় গরম কাপড় ব্যবহার করবেন, বিশেষ করে সকাল, রাত, এবং মাথা, কান, গলা ঢেকে রাখবেন। এটা হচ্ছে প্রথম কারণ। 2 নম্বর হচ্ছে ঠান্ডা খাবার কম খাবেন। আইসক্রিম, কোমল পানি, ফ্রিজের পানি কম খাওয়ার চেষ্টা করবেন। হালকা গরম খাবার শরীরের আরাম দেয়। গরম পানি পান করবেন। হালকা গরম পানি শরীরে গরম রাখতে সাহায্য করে এবং গলা পরিষ্কার রাখে। এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। ভালো ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা লাগানোর ঝুঁকি কমায়। ধুলাবালি থেকে দূরে থাকুন। ধুলা, ধোঁয়া, ঠান্ডা বাতাস অনেক সময় অ্যালার্জি এবং কাশি বাড়িয়ে দেয়। ধুলাবালি থেকে দূরে থাকার চেষ্টা করুন। পুষ্টিকর খাবার খান। ভিটামিন সমৃদ্ধ ফল, মূল, সবজি, ভেষজ শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে। ঠান্ডা থেকে দূর করার জন্য আদা, মধু, আদার রসের সাথে মিশিয়ে খেলে গলা ব্যথা এবং কাশিতে আরাম পাওয়া যেতে পারে। তুলসী পাতার চা খান। তুলসী পাতা, আদা, লবঙ্গ দিয়ে চা বানিয়ে খেলে শরীর গরম থাকে এবং শরীরে স্বস্তি দেয়। গরম পানির ভাপ। গরম পানির ভাপ নিলে নাক বন্ধ এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। কালো জিরা। কালো জিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবু এবং গরম পানি। গরম পানিতে লেবু মিশিয়ে খেলে শরীর সতেজ এবং শরীর ভালো থাকে। লবণ পানিকে গড়গড়া করতে পারে। কুসুম গরম পানি, এর মধ্যে লবণ দিয়ে গড়গড়া করলে কুসুম গরম ভাপ, এটা বেশ উপকারী হতে পারে। সুস্থ থাকার জন্য ঠান্ডা অবহেলা করা যাবে না। নিয়মিত যত্ন নিতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, পরিবারকে সুস্থ রাখতে হবে। সুস্থ শরীর মানে সুন্দর জীবন। সেজন্য আমাদের অনেকেরই গরম এই সমস্যাগুলো, এই ঠান্ডা কালেও হয়, গরম কালেও হয়, অনেকের ঠান্ডা কাশির সমস্যা হয়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এছাড়াও আমরা ঘরোয়াভাবে আরো কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য বেশ উপকারী। যেমন 100 গ্রাম হলুদ, 100 গ্রাম আদা, 100 গ্রাম তুলসী পাতা, 100 গ্রাম কালো জিরা, 100 গ্রাম ফিলফিল সিয়া, 100 গ্রাম ফিলফিল দারাজ, 100 গ্রাম বেসিল গুচ্ছ, 100 গ্রাম লেবুর রস, 100 গ্রাম পেঁয়াজ, 100 গ্রাম রসুন, 100 গ্রাম মশলা চা, 100 গ্রাম কালো গোলমরিচ, 100 গ্রাম লবঙ্গ, 100 গ্রাম বাসক পাতা, 100 গ্রাম গ্যামাগেশিয়া, 100 গ্রাম এসবি পাউডার, 100 গ্রাম সবুজ ন্যাচারাল কালার। এই উপাদানগুলো দিয়ে আপনি একটা ন্যাচারাল বড়ি বানাতে পারেন। এটার নাম আমরা দিয়েছি ঠান্ডা কাশি বিনাশ। ঠান্ডা কাশি বিনাশ, যেটা এগুলোর বিশেষ করে এগুলোর হচ্ছে ভেষজ পাউডার, এগুলো বাজারে পাওয়া যাবে। পাউডার গুলো
আপনি নিয়ে সব উপাদানগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে গরম পানি করে আটা ফর্মুলা তৈরি করে এরপরে 1 গ্রাম করে ছোট ছোট বড়ি বানায় বড়িগুলো পরিষ্কার করে রোদে ভালোভাবে শুকাইতে হবে। শুকিয়ে গেলে সম্পূর্ণ শুকিয়ে গেলে বা রোদে একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করবেন। এটা হচ্ছে ঠান্ডা কাশি কমাতে সাহায্য করবে। গলা ব্যথা, গলার ফুসফুসে ভাব, প্রশ্ননে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, শ্বাসনালীতে জমে থাকা কফ বের করে দিবে, এরপর সর্দি জনিত দুর্বলতা কমাবে, মৌসুমী ঠান্ডা কাশির সমস্যাগুলো কমাবে, শরীরে গরম রাখতে আরাম রাখতে সাহায্য করবে। এবং এখানে এই যে বাসক পাতা, বিশেষ করে বাসক পাতা, তুলসী এবং শ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করবে। আদা, রসুন, কালো জিরা শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে। লেবুর রস, হলুদ শরীর ভিতরের দুর্বলতা কমাতে সাহায্য করবে। এবং গর্ভবতী নারী, শিশু, বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগ আক্রমণ ব্যক্তির ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হয়। এছাড়াও বেশিরভাগ সকলেই এটা খেতে পারে। এটার নাম হচ্ছে ঠান্ডা কাশি বিনাশ, যে ঠান্ডা কাশির এবং নাক বন্ধ, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ঝামেলা এবং ছোট কিংবা বড় সবার জন্য ভরসার নাম হচ্ছে আলখেদমা ন্যাচারাল কেয়ার এর ঠান্ডা কাশি। মাত্র 3 দিনের মধ্যে ঠান্ডা কাশি দূর হবে। ঠান্ডা বিশেষ করে যাদের নাক দিয়ে সবসময় পানি পড়ে, ওষুধ খাইতে 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 মানে একেবারে ইয়া হয়ে গেছে, তারা মাত্র 3 দিনের মধ্যে তার ঠান্ডা কমে যাবে। নাক দিয়ে পানি পড়া বন্ধ করবে, নাক বন্ধ থেকে আরাম দিতে পারবে, গলা ব্যথা ফুসফুসে ভাব কমাবে, ক্ষুধা এবং স্বাভাবিক রাখতে সাহায্য করবে, আরামদায়ক ঘুমে সহায়ক হবে, শরীরে সতেজ এবং স্বস্তি অনুভূতি দিতে পারবে, নাক টানা নাক ঠান্ডাজনিত অস্বস্তি কমাতে সাহায্য করবে, মৌসুমী সর্দি কাশি বেশ উপকারী, সাধারণ কাশি তে উপকারী, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়তা করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, শুকনা কাশি কমাতে সাহায্য করবে, অ্যালার্জির কাশি আরাম দিতে পারবে, হুপিং কাশি এগুলোতে সমস্যা দূর করবে। ঠান্ডা কাশি পরিবারের জন্য এবং নিজের জন্য ঠান্ডা কাশির জন্য বেশ কার্যকরী হচ্ছে প্রাকৃতিক এবং ছোট বড় সবার জন্য এই আমাদের ঠান্ডা কাশির বিনাশ। এটা হচ্ছে পাইকারি হচ্ছে 440 টাকা, আর খুচরা হচ্ছে 950 টাকা। এটা হচ্ছে ঠান্ডা কাশির জন্য বেশ উপকারী। যাদের বিশেষ করে কোল্ড অ্যালার্জি, ঠান্ডা সবসময় নাক দিয়ে পানি পড়তে থাকে, এদের জন্য সবচেয়ে বেশি উপকারী। ঠান্ডা জনিত যাদের দীর্ঘদিন ধরে ঠান্ডার সমস্যা, তাদেরকে আমরা এই প্রোডাক্টটা দিব। ঠান্ডা কাশি না, সেটা ছবি দিয়ে দিব, উপকারটা দিয়ে দিব, আপনারা কাজ করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি প্রতিদিন একটা করে রেসিপি আপনাদেরকে বানানো শিখাই দিচ্ছি, যাতে করে এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। পাশাপাশি আপনারা অন্যান্য যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, আশা করি এগুলো নিয়ে খুব ভালোভাবে আপনারা এই ব্যাপারগুলো অভিজ্ঞতা অর্জন করবেন। এবং হিজামা পলিপাস ট্রেনিং ও যদি কারো করার ইচ্ছা আগ্রহ থাকে, অ্যাডমিনদের সাথে আহ আপনারা যোগাযোগ করে নেবেন। আশা করি এটা হচ্ছে 950 টাকা গায়ে মূল্য, গায়ে রেট 950 টাকা। মুখের দাগ বড়ানোর জন্য হচ্ছে আপনার ইয়া প্রোডাক্ট, কি বলে, ব্রোর বেস্তার জন্য, বেস্তার দাগ, ব্রোনের দাগ এগুলোর জন্য সিরাম আছে। তো এই আর কি আমাদের ক্লাস মোটামুটি আপনার আশা করি উপকৃত হচ্ছে, এবং আশা করি আরো উপকৃত হবেন ইনশাল্লাহ। প্রতিনিয়তই নতুন নতুন বিষয়গুলো দেওয়া হচ্ছে। আমিন আমিন। হ্যাঁ, না ভয়ে লাগবে না। এটা হচ্ছে আমরা কখনো জিন জাতিকে কখনো ভয় করবো না, এটা একটা মাথায় রাখবেন। জিন জাতি মানুষ থেকে দুর্বল, অনেক দুর্বল। হ্যাঁ, কোরআনের কাছে এরা সব ব্যর্থ। আপনার যখন যদি কোরআন থাকে, আপনার যদি জানা থাকে এই আয়াতগুলো পড়ে এইভাবে কাজ করতে হবে, তাহলে কোনোভাবে কেউ আপনার কোনো জিনই আপনার কাজ করবে, কোনো ক্ষতি করতে পারবে না, আপনার নিজের মধ্যে ক্লিয়ার করতে পারবেন ইনশাল্লাহ। এই আশা করি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হিজামা পলিপাস পার্টস এবং অনলাইন দেখতে চারটা কোর্স একসাথে হয়, এটা 3200 টাকা খরচ হবে। 200 টাকা হচ্ছে ওই দিন রেজিস্ট্রেশন ফি, আর 3000 টাকা হচ্ছে ট্রেনিং বাবদ। এই হচ্ছে 3200 টাকা খরচ হবে। 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। মাত্র 40 জন করে নেওয়া হবে। আমাদের 3 তারিখে 40 জন আর 4 তারিখে 40 জন। যে যে তারিখে করার সুবিধা হবে সে তাড়াতাড়ি আগে ওই তারিখের জন্য যোগাযোগ করে গ্রুপে অ্যাড হয়ে যাবে। ফুটবডি ভালো এখন, শরীর মোটা হবে ইনশাল্লাহ। অনলাইনে হিজামা শেখানো যায় না, যাইলে আমরা এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখাই দিচ্ছি অনলাইনে, যদি ওইটা প্র্যাকটিক্যাল কাজ, তো এটা হাতের কাজ, এই জন্য হাতের কাজ আসলে ওই অনলাইনে শেখানো যায় না। আপনাকে হাত থেকে শিখতে হবে, এটা প্র্যাকটিক্যাল শেখানো হয়, প্র্যাকটিক্যাল। দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে এবং এখানে থাকার ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশে ব্যবস্থা থাকবে, রাতে ঘুমানোর ব্যবস্থা থাকবে। যে যেদিন ট্রেনিং করবেন তার আগের দিন চলে আসবেন, রাতে চলে আসবেন, সেখানে থাকতে পারবেন। স্বাস্থ্যের জন্য আমাদের ফুটবল ভালো আছে, এটা খাওয়াতে পারেন, কি পারবে, ট্রেনিং করতে পারবে, মাহারাম নিয়ে আসতে হবে। জি।
কিভাবে কাটবেন, জাদু কাটবেন, এই ব্যাপারগুলো আলোচনা করা হবে। এই যে অনেক সময় আরো কত কত বিষয় আছে, একটা বিষয় অনেকে ঘরের মধ্যে জাদু করে থাকে, আপনি ওই বাড়িতে জাদু করা আছে কিনা এটা পরীক্ষা করবেন কিভাবে, এইগুলো সব ব্যবস্থা আছে। মানে সব বিষয়ই আছে, যদি কারো এই ব্যাপারগুলো এগুলো শিক্ষা শেখা দরকার। হ্যাঁ, এগুলো অনেক বিষয় আলোচনা আছে। তো যাই হোক, এগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে, আমরা যে হিজামা পলিপাসটা ওই যে ৩,২০০ টাকা খরচ হয়। আমরা এই ঈদের ছুটিতে কাজে লাগানোর জন্য আমাদের ঈদের পরে একটা ট্রেনিং এর সার্টিফিকেট দেওয়া হবে। জি, সার্টিফিকেট দেওয়া হবে। আহ, খাবারের দেওয়া হবে, দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে, হিজামার বক্স দিয়ে দেওয়া হবে। হিজামা দুপুরে হলো 2 থেকে 3 মাস খাইতে হয়। না, আমাদের বছরে কয়েকটা কোর্সই হয়। হ্যাঁ, আমরা মনে হচ্ছে যে আমাদের হিজামা পলিবাস ট্রেনিংটা হচ্ছে প্রতি কুরবানির ছুটিতে এবং ঈদের রোজার ঈদের ছুটিতে আমরা এটা রাখি বিশেষ করে। এটা আলেমদের জন্য বেশ সময় এটা, সেখানে আমাদের যদি সম্ভব হয় আমরা এই ট্রেনিংটা আমরা করার চেষ্টা করবো, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবো। চীনের রুগী দেখি আমি, সপ্তাহে একদিন রুগী দেখার চেষ্টা করি প্রতি মঙ্গলবার। এছাড়া আমি এটা হলো সেবামূলক কাজ করি আর কি, একেবারে সেবামূলক, মানে মানে মঙ্গলবারের দিন ঢাকার দিন। জি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবাইকে যেন আল্লাহ তাআলা এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করে, এবং সবাইকে যেন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে। যে যেভাবে কাজ করুক, আল্লাহ যেন সেখান থেকে যেন রিজিকের ব্যবস্থা করে দেয়। আমাদের এখান থেকে যেন আল্লাহ তাআলা আপনাদের একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। এখান থেকে যেন ভালো কিছু নিয়ে আপনারা যেতে পারেন। আপনাদের পিছনে যেন আমরা মেহনত করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, জি, দাওয়াতের জন্য আছে, এটা আমি বানানো শিখাই দেবো। যে আমাদের ড্রাগ লাইসেন্স আছে, আমাদের ড্রাগ লাইসেন্স আছে, ওষুধ উৎপাদনের লাইসেন্স আছে। ঢাকা আমাদের হচ্ছে গাবতলী মাজার রোড, মিরপুর 1 নম্বরের মধ্যে পড়েছে গাবতলী মাজার রোড। ট্রেনিংটা হবে ঢাকা গাবতলী মাজার রোডে হবে। হ্যাঁ, ঢাকা গাবতলী মাজার রোডে হবে। যারা করবেন আপনারা অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যেমন খেলে কি মোটা হয়, হ্যাঁ হয় এটা। একদিন একদিন সরাসরি ক্লাসটা হবে, সরাসরি একদিন ক্লাস, প্র্যাকটিক্যাল একদিন হবে, পরবর্তীতে অনলাইনে হবে। জি, ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।